আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা সারাদিন দেখবেন শরিয়া 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 আইন চাই চাই বলে চিল্লাবে, কিন্তু এদের মধ্যে অনেকেই জানে না আসলে শরিয়া মানে কি, শরিয়া কোন কোন বিষয়কে একত্রিত করে এবং শরিয়ার উদ্দেশ্য কি। তো যারা অনেক লাফালাফি করেন ফালাফালি করেন, আলহামদুলিল্লাহ ভালো, এটা প্রয়োজন আছে। তবে লাফালাফি ফালাফালি করার আগে আমাদেরকে জানতে হবে। মনে করেন আপনি বলতেছেন শরিয়া আইন চাই শরিয়া আইন চাই শরিয়া আইন চাই, একজন এসে বললো আচ্ছা তুমি তো শরিয়া আইন চাই, শরিয়া শব্দের অর্থ কি বলো, শরিয়ার পারিভাষিক অর্থ কি বলো, শরিয়া কোন কোন বিষয়কে একত্রিত করে, মানে শরিয়া কি কি চায় এটা বলো, শরিয়া দ্বারা কি উপকার হবে, শরিয়া দ্বারা কি কি ক্ষতি হবে, বর্তমান প্রযুক্তির জামানায় শরিয়া চলবে কিনা, ইত্যাদি প্রশ্ন হতে পারে। তখন আপনি কি জবাব দেবেন? আজকে আমি বলবো শুধুমাত্র একটি বিষয় আলোচনা করব, শরিয়া এই শব্দের শাব্দিক অর্থ কি এবং শরিয়া শব্দের পারিভাষিক অর্থ কি। শরিয়া এই শব্দের শাব্দিক অর্থ হলো বিধান, নিয়ম কারণ, আমরা যেটাকে বলি বিধান, সঠিক পথ, সরল পথ, জীবন পরিচালনার ব্যবস্থা, এটাকে বলা হয় শরিয়া। এই শব্দের অর্থ, শরিয়া শব্দের অর্থ হলো এগুলা। এখন পারিভাষিক শরিয়া শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জীবন ব্যবস্থার যে বিধান আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেগুলোর সমষ্টিকে শরিয়া বলা হয়। তাহলে শরিয়ার দুটি অর্থ, এক হলো শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ হলো বিধান, আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন কোরআন ও সুন্নাহয়, সে বিধান, নিয়ম কারণ, সঠিক পথ, সরল পথ। আরেকটা হলো জীবন পরিচালনার যে বিধান, এটা এটা হলো আপনার শাব্দিক অর্থ গেল। এবার আরেকটা অর্থ হলো পারিভাষিক অর্থ, মানে শরিয়া দ্বারা কি উদ্দেশ্য, কি বোঝায়। পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে মানুষের জন্য যে জীবন ব্যবস্থা এবং বিধান নির্ধারণ করেছেন, এই যে সমষ্টিকে শরিয়া বলা হয়। তাহলে আমরা যারা শরিয়া আইন চাই বা শরিয়া আইন নিয়ে যারা কাজ করতে চাই বা শরিয়া আমরা যারা চাচ্ছি, শরিয়া নিয়ে অনেক লাফালাফি জোশ মেতে উঠতেছি, তাদেরকে যদি কেউ প্রশ্ন করে তাহলে আপনি কি বলবেন? এজন্য আপনার জন্য আজকের ভিডিওটি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও জানাবো শরিয়া কোন কোন বিষয়কে অন্তর্ভুক্ত করে, শরিয়ার উপকারিতা কি, শরিয়া কেন দরকার। ইনশাল্লাহ সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।